প্রায় ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে বিমান যোগে ঢাকা ত্যাগ করবেন। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপি নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মাহফিল ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তারেক রহমান নিজেই। এ সময় তিনি জানান, সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বলেন, প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো সকালেই সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। বাইশ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান। এ নিয়ে সর্বশেষ প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, তারেক রহমানের আগমনকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন এবং সেখানকার কি তথ্য আছে আপনার কাছে? তো আপনি যেমনটি বলছেন, 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট আসছেন। এর আগে 2004 সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেট এসেছিলেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিএনপির সভা হবে, এটি বিএনপির প্রথম কোন নির্বাচনী সভা। আমি এই মুহূর্তে এই আলিয়া মাদ্রাসা মাঠে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বলা যায় আজকের মধ্যেই কিন্তু মঞ্চ নির্মাণের কাজ শেষ হবে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এখানে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের কর্মকর্তারা রয়েছেন, তারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এবং একই সাথে আপনাকে যদি বলি, বিএনপির সর্বোচ্চ প্রস্তুতি যেটা সেটি রয়েছে, তারা বলছেন অন্তত 3 লাখ মানুষের সমাগম ঘটবে আগামীকালকের আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশে। সুনামগঞ্জ এবং সিলেট জেলার সকল প্রার্থী যারা রয়েছেন তারা থাকবেন এবং তাদের কর্মী সমর্থক, বিএনপি সহযোগী সংগঠন নেতা কর্মী সহ বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে আলিয়া মাদ্রাসা মাঠে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, বিএনপি কিন্তু গতকালও দিনব্যাপী প্রচারণা চালিয়েছে, লিফলেট বিতরণ করেছে, আনন্দ শোভাযাত্রা করেছে। আজ সকালেও তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন, আনন্দ শোভাযাত্রা করেছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই আলিয়া মাদ্রাসা মাঠ সহ পুরো শহরেই আসলে আজকে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং আজকে সন্ধ্যায় তারেক রহমান বিমান যোগে সিলেটে এসে পৌঁছবেন এবং তিনি সিলেটে সার্কিট হাউসে অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে জনাব তারেক রহমান তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে যাবেন, যে কারণে তার শ্বশুর বাড়িতেও আমরা গতকাল থেকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, রঙের কাজ চলছে। তার শ্বশুরের বাড়ির লোকজনের সাথে কথা বলে, অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের চাচাতো ভাই নাসির আলী খানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তাদের দোলাভাই তিনি তাদের বাড়িতে যাবেন, যে কারণে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আপনাকে যদি বলি যে আগামীকালকের বিএনপির এই সভা, এটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসাবে বলছেন সিলেট বিএনপির নেতারা। তো সিলেটে তারেক রহমানের আগমন নিয়ে প্রস্তুতির এই ছিল আমার কাছে সর্বশেষ দোয়া।